আলোচ্য বিষয় 2024 সালে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে প্রতিটি সাবজেক্ট আল্লাহ আল্লাহ ভিডিওর মাধ্যমে করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই যে ভিডিও, এটা তোমাদের একটি অল সাবজেক্ট ভিডিও হতে চলেছে, অর্থাৎ এখানে তোমরা একসঙ্গে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এবং তার উত্তর পেতে চলেছ। তার জন্য এই ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা সকলে মন দিয়ে ভিডিওটা দেখবে। এবং ভিডিওটা দেখার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে দিবে। তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আলোচ্য বিষয় 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 20 এবং এর জন্য তোমার সময় হবে 40 মিনিট। তো প্রথমে প্রশ্নের শুরুতে তোমাদের বিদ্যালয়ের নাম লেখার জায়গা থাকবে, সেখানে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে। তারপরে তোমাদের নাম লেখার জায়গা থাকবে, সেখানে তোমরা তোমাদের নাম লিখবে। এরপর তোমাদের যদি কোনো বিভাগ থাকে সেই বিভাগটা লিখবে এবং সবশেষে তোমাদের রোল নাম্বারটা লিখবে। তো এই যে প্রশ্ন এবং উত্তর, এই পর্ব শুরু করার আগে আমরা দেখে নেব তোমাদের কত নম্বরের কোন কোন টাইপের প্রশ্ন আসতে চলেছে। তো দেখো, তোমাদের যেটা থাকতে পারে, গদ্য থেকে তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বরের প্রশ্ন এবং একটা 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে, মোট থাকতে পারে এখান থেকে 5 নম্বর। কবিতা থেকেও তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বরের প্রশ্ন এবং একটা 2 নম্বরের প্রশ্ন, মোট থাকতে পারে 5 নম্বর। ব্যাকরণ থেকেও তোমাদের দুটো এমসিকিউ, 3টে 1 নম্বরের প্রশ্ন, মোট থাকতে পারে 5 নম্বর। এবং সবশেষে নির্মিত থেকে তোমাদের একটা রচনাধর্মী 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ এইভাবে তোমাদের 20 নম্বর মোট ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো এবার তোমরা দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো ঠিক কেমন আসতে পারে। যদি তোমাদের মনে হয় তোমাদের আরও 1 সেট প্রশ্ন এবং উত্তর দরকার আছে, তোমরা সকলে লাইক দিয়ে জানাবে। হয়তো তোমরা এখানে কমেন্টের অপশন পাবে না, লাইভ চ্যাট ছাড়া এখানে কমেন্টের অপশন পাবে না। যদি মনে হয় যে তোমাদের আরও 1 সেট প্রশ্ন এবং উত্তর দরকার, তোমরা অবশ্যই লাইক দিয়ে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন আসতে চলেছে। প্রথমে যেটা আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তোমাদের এইদিকে যেটা আছে আর এইদিকে যেটা আছে দুটো মিল করতে হবে। দেখো প্রথমে কি আছে, দেখো পাঠশালা। তো পাঠশালার সঙ্গে কোনটা মিল হবে তোমাদের? দেখো পাঠশালার সঙ্গে গুরু মশাইয়ের মিল হবে, তার জন্য এখানে তোমরা মিলিয়ে দেবে। তারপরে দেখো আছে বন। তো দেখো বনের সঙ্গে কোনটা মিল হবে? বনের সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে গাছপালা। তারপরে আছে হাঁড়ি। হাঁড়ির সঙ্গে কোনটা সম্পর্কিত? সেটা হচ্ছে ভাত। অন্ধকার। অন্ধকারের সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে ভয়। এবং মনসা ঝোপ, যেখানে কাঁটা থাকে সেটা হচ্ছে কাঁটা। তো এইভাবে তোমরা মিল করলে প্রতিটি প্রশ্নের মান আছে 1, 5 একে 5 তোমরা পেয়ে যাবে। এবার চলে আসছি পরের প্রশ্ন। পাতার ফাঁক দিয়ে বাতাস বয়। দেখো এখানে যে শব্দঝুড়ি আছে, সে শব্দঝুড়ি থেকে কিন্তু এটা নিয়ে তোমাদেরকে লিখতে হবে। তো পাতার ফাঁক দিয়ে বাতাস বয়, এটা কি হবে? শো শো। বোঝা গেছে? তারপরে বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে, এটার উত্তর কী হবে? দেখো অসার অচেতন হয়ে পড়ে থাকে। তারপর আছে গ, হাতের তলায় ড্যাশ শিশি খুঁজে পায়, হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়। ঘ, দূরে দূরে খান কতক মনসা ঝোপ। ঙ, করাল কঠিন ধারালো ভারী। বোঝা গেছে? তাহলে এটা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান আছে 1 করে। এবার দেখো পরের যে প্রশ্ন আছে, বাক্য রচনা করো। দেখো প্রথম যেটা আছে স্লেজ। তোমরা বিভিন্ন রকমের বাক্য রচনা করতে পারো। তোমরা এরকম করতে পারো যে বরফের দেশে স্লেজ গাড়ি দেখা যায়, এটা হয়ে গেল একটা বাক্য। তোমরা তোমাদের মতো বাক্য রচনা করতে পারো। এবার যেটা পরবর্তী আছে আবিষ্কার। আবিষ্কার দিয়েও তোমরা তোমাদের মতো বাক্য রচনা করতে পারো। তোমরা এরকমও লিখতে পারো, বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন আবিষ্কার করলেন। গৌরব। গৌরব দিয়ে তোমরা লিখতে পারো নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের গৌরব। ব্যর্থ। ব্যর্থ দিয়ে লিখতে পারো যে রাম পরীক্ষায় ব্যর্থ হয়েছে। সমুদ্রযাত্রা দিয়ে লিখতে পারো সৌদাগর সমুদ্রযাত্রা করতে চাইলো। এরকমভাবে তোমরা বাক্য রচনা করতে পারো, তোমাদের মতো করে বাক্য রচনা করতে পারো। এবার দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে দেখো প্রথম যে বাক্যটা আছে, সৌদাগর কোথায় পাড়ি দিতে যায়, তো তোমরা এর উত্তরে লিখবে সৌদাগর সাগরে পাড়ি দিতে চায়। বোঝা গেছে?
এবার দেখো কারা সম্মুখে ভয় দেখিয়েছিল, এটা তোমরা আলো থেকে পাবে, আলো থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। তো এটার উত্তর তোমরা লিখবে বিড়াল ছানা, পেঁচাদের দল, গাছপালা, বন বিড়ালের দল, মনসা ঝোপ ও রাশি রাশি বাঁদর মিলে সম্মুখে ভয় দেখিয়েছিল। বোঝা গেছে? এই উত্তর লিখলেই কিন্তু এটা হয়ে যাবে। এবার দেখো বিপরীতার্থক শব্দ অর্থাৎ এর উল্টোটা লিখতে হবে। প্রথম যেটা আছে গরম, গরমের উল্টো কী হবে? ঠান্ডা। বন্ধ, বন্ধর উল্টো হচ্ছে খোলা। ভারী, ভারীর উল্টো হচ্ছে হালকা। তো এই গেল তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্বের বাংলার প্রশ্নোত্তর। আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকছে 20 এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 40 মিনিট। তো পরীক্ষার জন্য তোমাদের এর আগে বাংলার প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেই বাংলার প্রশ্ন এবং উত্তর তোমরা যদি না দেখে রাখো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে বাংলার প্রশ্ন এবং উত্তর দেখে নিতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার শুরুতে এরকম একটা প্রশ্নপত্র থাকবে। প্রথমে তোমাদের স্কুলের নাম, তোমাদের নাম, তারপরে রোল নাম্বার, তারপরে সেকশন, এই জিনিসটা তোমরা লিখে দেবে। তোমরা যদি কোথাও বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা তোমাদের টিচার্সদের তোমরা সাজেশন নিতে পারো কোন জায়গাটায় তোমাদেরকে কী লিখতে হবে। তো দেখো তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন আসতে পারে। এবং এরপরে আমি বলে দিচ্ছি, এই ভিডিওটা হওয়ার পরে তোমাদের যদি মনে হয় তোমাদের আরও এক সেট প্রশ্ন এবং উত্তর দরকার, তাহলে অবশ্যই তোমরা জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো। তাহলে তোমরা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বলেছে ম্যাচ কলম এ উইথ কলম বি। এখানে দেখো 4টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। স্বদেশ, স্বদেশের সঙ্গে কোনটা মিলবে? দেখো 4টা। স্বদেশ ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড, এটা তোমরা স্বদেশ বলে যে গল্পটা আছে সেখানে তোমরা পেয়ে যাবে। উড়িষ্যা, উড়িষ্যা ভুবনেশ্বর মিলে যাবে। সুবল অ্যান্ড মাদল, এটা মিটিং বড়মিয়া, এখান থেকে না হয়েছে। এটা কি হবে? সেলিং ডাউন বিদ্যা রিভার। দ্য শপ অফ ঝিনুকস ফাদার ইন কলেজ স্ট্রিট। বোঝা গেছে? তাহলে এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে চলে আসছি পরেরটাই। পরের যেটা আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, তোমাদের সঠিক উত্তরটা আন্ডারলাইন করতে হবে। সাম অফ দ্য স্টোরিজ কী হবে? সারপ্রাইজ নাকি বোর্ড হবে? এখানে দেখো সারপ্রাইজ এখানে হবে, সারপ্রাইজের তলায় আন্ডারলাইন করবে। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ট 5 না 3 টাইমস। দেখো তোমাদের যে গল্পটা আছে এ ড্রিম জার্নি, লেসন 7-এ তোমাদের এটা পড়ছে, সেখানে তোমরা পড়বে, সেখানে তোমরা গুনবে যে কবার ফেয়ারিটা তার ম্যাজিক ওয়ান্ড অর্থাৎ জাদুর কাঠিটাকে ঘুরিয়েছিল। ঠিক আছে, 5 বার না 3 বার, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস ট্রেম্বল উইথ ফেয়ার। বোঝা গেছে? তো রাইট দ্য অপোজিট ওয়ার্ড। নাও, নাওয়ের অপোজিট কী হবে? THEN দেন। নাওয়ের অপোজিট কী হবে? THEN দেন। ডার্ক, তাহলে ডার্কের অপোজিট কী হবে? ডার্কের অপোজিট তোমরা লিখতে পারো লাইট, LIGHT, LIGHT। বোঝা গেছে? এবার দেখো এখানে বলেছে রাইট ট্রু ফর ট্রু, ফলস ফর ফলস, F ফর ফলস। তাহলে T লিখতে হবে যদি সত্য হয়, F লিখতে হবে যদি মিথ্যা হয়। প্রথম যেটা আছে কলকাতা ইজ এ ভেরি স্মল সিটি, এটা তোমরা এ ড্রিম জার্নি যেটা লেসন 7 সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এটা স্মল সিটি কখনোই নয় কলকাতা, কলকাতা বড় সিটির জন্য এখানে ফলস হবে F। পরবর্তী যে প্রশ্ন, দ্য ব্যাগ কন্টেন সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যেটা স্বদেশে তোমাদের আছে, স্বদেশ গল্প যেটা আছে, ওই ব্যাগের মধ্যে কি ছিল? ব্যাগের মধ্যে কিন্তু খুব সিক্রেট ডকুমেন্ট ছিল, তো সেটা কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তার জন্য এখানে কি হবে? ট্রু। বোঝা গেছে? এবার দেখো পরের প্রশ্ন, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা লিখতে হবে। তো দেখো দে ক্যাচ দ্য থিফ, এখানে এটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি ইজ, এম, আর বসে এবং ভার্বের পরে একটা ING যোগ হয়। তো সেরকমভাবে দে আর ক্যাচিং দ্য থিফ। বোঝা গেছে? হি থ্রোজ দ্য বল, তো এটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে যাই, হি ইজ থ্রোয়িং, ING যোগ হয়েছে, থ্রোয়িং দ্য বল। বোঝা গেল আশা করি। এবার দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব। অ্যাডভার্ব তোমাদের এখানে কি আছে খুঁজে বের করতে হবে। হি নেভার টেলস এ লাই, এখানে নেভারটা হবে আন্ডারলাইন হবে। আই ক্যান ডু দ্য সামস ইজিলি, এখানে দেখো ইজিলি, এইটা হবে অ্যাডভার্ব। বোঝা গেছে? যেগুলো অ্যাডভার্ব হলো তার নিচে আমরা আন্ডারলাইন করলাম।
হোয়াই ডিড স্বদেশ কন্টিনিউ টু রান, এটা স্বদেশ গল্প থেকে তোমরা পাবে। স্বদেশ গল্প আশা করি তোমরা সকলে পড়েছো, স্বদেশ গল্প থেকে কিন্তু এই উত্তরটা তোমরা পেয়ে যাবে। তো এই উত্তর তোমরা কী লিখবে? স্বদেশ কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো, তাকে অনেকটা দূর যেতে হবে, তাই জন্য সে ট্রেন থেকে সে নেমে পড়ে ছুটতে শুরু করেছিল। বোঝা গেছে? তারপরে দেখো হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, হ্যাঁ অপু কখন ঝাঁকুনি দিয়েছিল, এর উত্তরটা তোমরা লিখে ফেলবে। তো আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং ইংরেজির প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো তোমাদের এই যে পরীক্ষা, এই পরীক্ষা 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। তো এই রকম তোমরা প্রশ্নপত্র পাবে। প্রথমে তোমাদের নাম, প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম, তোমাদের নাম, বিভাগ, রোল নাম্বার। এবার দেখো তোমাদের প্রশ্নে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে, হয়তো তোমাদের নাম আগে বলতে পারে, তারপর স্কুলের নাম বলতে পারে। সেটা ভালো করে একবার দেখে তারপরে সুন্দর করে লিখবে, ঠিক আছে? এইভাবে এইগুলো লেখার পরে বিদ্যালয়ের নাম, নিজের নাম, বিভাগ, রোল নাম্বার এইগুলো লেখার পরে তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে। দেখো প্রথমে কি আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথমে ক নম্বরটা আছে 8420 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান। 4-এর আমাকে স্থানীয় মান জানতে চাইছে। স্থানীয় মান দেখো এটা আছে একক, দশক, শতক। শতক ঘরে আছে, তাহলে এখানে 4-এর স্থানীয় মান কত হবে? 400। আর যদি বলতো এখানে 4-এর প্রকৃত মান কত, তাহলে এটা উত্তর হতো 4, কিন্তু এখানে স্থানীয় মান চেয়েছে। 3, 0, 4 এবং 7 এই সংখ্যাগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। তো বৃহত্তম যখন সংখ্যা তৈরি করব, বড় থেকে ছোট করলেই আমরা পেয়ে যাব। তো সবচেয়ে বড় হচ্ছে 7, 7 লিখলাম। তারপরে 4, 4 লিখলাম। তারপরে 3, 3 লিখলাম। তারপরে 0, 0 লিখলাম। এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেলাম। তারপরে বলেছে 1000 মিলিলিটার সমান কত লিটার? আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার। বোঝা গেছে? লব 3, হর 7 ভগ্নাংশটি হবে। আমরা জানি লবটা থাকে ভগ্নাংশের উপরে এবং হরটা থাকে নিচে। লব হচ্ছে 3 উপরে এবং হর হচ্ছে নিচে 7। এবার দেখি 10 গুণ 5 যোগ 6 সমান কত হবে? তো 10 গুণ 5 যোগ 6, এখানে আমরা জানি গুণের কাজ আগে হয় তারপরে যোগের কাজ হয়। তো 10 গুণ 5 করলে হয় 50 আর 6 যোগ করলে 56। তো এই উত্তর হবে 56। পরেরটা দেখো, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। ট্রু ফলস। হ্যাঁ, 999-এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো 999-এর পরের সংখ্যাটি কত হয়? 999-এর পরের সংখ্যাটি হচ্ছে 1000। 999 যোগ 1 করলে আমরা 1000 পাই। তো এটা তো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এটা হচ্ছে মিথ্যা বা ফলস। তোমরা মিথ্যা লিখবে, আমি এখানে ফলস লিখে দিচ্ছি সুবিধার্থে। 100 মিটার সমান 1 সেন্টিমিটার কখনোই নয়। 100 সেন্টিমিটার সমান 1 মিটার হতে পারে, তো এটাও কিন্তু ফলস। 9 গুণ 11 গুণফলটি 7 গুণ 11 গুণফল থেকে 22 বেশি। দেখো 9 গুণ 11 করলে কত হয়? 9 গুণ 11 করলে হয় 99, আর 7 গুণ 11 করলে কত হয়? 77। তো 22 বেশি হচ্ছে কি? দেখো তো, বিয়োগ করলে 22ই কিন্তু পাচ্ছি আমরা। তাহলে এটা কিন্তু ঠিক বা ট্রু। 3 গুণ 1000 গ্রাম সমান 3 কিলোগ্রাম। ঠিক বলেছে, 3000 গ্রাম সমান কিন্তু 3 কিলোগ্রাম। এটাও কিন্তু সত্য। 999 হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা কিন্তু সঠিক, তাই জন্য এখানেও কিন্তু এটা সত্য হবে। বোঝা গেছে? এবার দেখো পরের প্রশ্নের অঙ্ক যেটা আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে? তো দেখো আমরা এখানে মিটার লিখছি, আর এখানে কি লিখছি? এখানে সেন্টিমিটার, সেমি, তাই তো, সেমি লিখলাম। এবার দেখো আমরা যদি এটা সাজাই, কি বলেছে? 5 মিটার একটা সবুজ ফিতে আছে, 5 মিটার, আর কোনো কিন্তু কিছু বলেনি এখানে, সেন্টিমিটারের ঘরে কিছু নাই। আর এখানে 2 মিটার 30 সেন্টিমিটার, 2 মিটার 30 সেন্টিমিটার। তো দেখো 0 থেকে তো 30 বাদ যায় না, তো 5 মিটারকে এখানে যদি আমরা ভেঙে এটাকে 4 মিটার করে দিই, তাহলে এখানে আমরা 1 মিটার সমান যেহেতু জানি 100 সেন্টিমিটার, তাহলে এখানে ওপরে আমাদের সেন্টিমিটারে 100 যোগ হবে।
100 যেই যোগ হলো 100 থেকে কিন্তু আমরা 30টা এবার বাদ দিতে পারবো। তাহলে 100 থেকে 30 বাদ দিলে হয় 70 সেন্টিমিটার আর 2 মিটার। তো উত্তর হবে 2 মিটার 70 সেন্টিমিটার। বোঝা গেল? এটা হবে তোমাদের উত্তর। তাহলে কতটা লম্বা সবুজ সুতো পড়ে থাকবে? 2 মিটার 70 সেন্টিমিটার। এবার দেখো, আজ শিক্ষক দিবস। আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? তো দেখো, আমার আগে দেখতে হবে আমার মোট খরচ কত হবে। তো 670 টাকার বিস্কুট এবং 775 টাকার লজেন্স। তো দেখো, প্রথমে আমাদের 670 আর এখানে 775 টাকা যোগ করতে হবে। 670-এর সঙ্গে 775 যোগ করতে হবে। যোগ করার পরে যোগফলটা যেটা পাবো সেটা থেকে আবার 1000 বাদ দিতে হবে। 1000 বাদ দিলেই কিন্তু আমাদের যেটা উত্তর হবে সেটা আমরা পেয়ে যাব। বোঝা গেছে? তাহলে আর কত টাকা লাগবে আমরা কিন্তু এই উত্তরটা এখানে পেয়ে যাব। এবার দেখো, যোগ করতে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। লিটার আর মিলিমিটারের যোগ। তো 5 আর 5 10-এর 0, হাতে থাকলো 1, 3 আর 1 4, 6 আর 4 10-এর 0, হাতে থাকলো 1, 2 আর 2 4 আর 1 5, 500, 5 আর 2 7। তাহলে এখানে হলো 7 লিটার আর 500 মিলিলিটার। বোঝা গেল? এটা 7 কিন্তু তোমরা দেখে বুঝতে পারলে। এবার 468কে 25 দিয়ে গুণ করব, গুণ 25। আশা করি তোমরা সকলে গুণ অঙ্ক পারো। এই গুণটা কত হবে? 2 ধাপে গুণ করতে হবে। তোমরা অবশ্যই কমেন্ট লিখে কিন্তু জানাবে এর উত্তরটা তোমাদের কত হচ্ছে। এবার করছি ভাগ। 5 ভাগ 62। তো প্রথমে 5 1-কে 5, 1 2 নামলো, 5 2 10 থাকলো 2। তো দেখো, এখানে তোমাদের ভাজ্য কি ছিল? 62, ভাজক ছিল 5, ভাগফল হলো 12 এবং ভাগশেষ হলো 2। তাহলে এইভাবে তোমরা কিন্তু এটা পার্ট পার্ট করে তোমরা লিখতে পারো। আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 20 এবং এর জন্য তোমার সময় হবে 40 মিনিট। এই পরীক্ষাটি তোমাদের 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। তো পরীক্ষার শুরুতেই তোমরা যে প্রশ্নপত্র পাবে সেই প্রশ্নপত্রে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে, তারপরে তোমাদের নাম, তোমাদের বিভাগ এবং তোমাদের রোল নাম্বারটা লিখবে। তারপরে তোমরা প্রশ্নপত্রগুলো পড়া শুরু করবে এবং সেই অনুযায়ী তোমরা উত্তর দেওয়া শুরু করবে। তোমরা একটু ভালো করে দেখে নেবে তোমাদের স্কুলের নাম আগে আছে নাকি তোমাদের নামটা আগে আছে, দিয়ে ভালো করে লিখবে। দেখো, বলেছে সঠিক উত্তরটি লেখো। সূর্য পৃথিবীর মাঝে থাকা গ্রহ। তোমরা দেখেছো সূর্যের পরে কি থাকে? বুধ। হ্যাঁ, তারপরে হচ্ছে শুক্র, তারপরে পৃথিবী। তো সূর্য আর পৃথিবীর মাঝখানে দুটো গ্রহ থাকছে, একটা হচ্ছে বুধ, একটা হচ্ছে পৃথিবী। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। তারপরে দেখো, বলয় আছে এমন একটি গ্রহ হচ্ছে শনি। বলয় আছে, শনির পাশে তোমরা বলয় দেখতে পাও, শনি হচ্ছে বলয় আছে। এবার দেখো, চাঁদের বুকে মানবজাতির প্রথম কে পা দেন? আমরা জানি নীল আর্মস্ট্রং চাঁদের বুকে মানবজাতির প্রথম কিন্তু পা দেন। তারপরে দূরবীন কে আবিষ্কার করে? সেই প্রশ্ন আছে। ব্রোঞ্জ কিসের মিশ্রণে তৈরি? সেই প্রশ্ন আছে। তো এর উত্তরগুলো আশা করি তোমরা সকলে জানো। দূরবীন যেমন আমরা জানি গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেন। ব্রোঞ্জ কিসের মিশ্রণ? তামা ও টিনের সাহায্যে আমরা ব্রোঞ্জ তৈরি করি। এরকম ছোটো ছোটো উত্তর এবং এই প্রশ্নগুলো খুব সোজাই আছে। মানুষের প্রথম কাজের ধাতু কোনটি? এটা তোমরা লিখে ফেলতে পারবে। মানুষের মহাকাশে পাঠানোর প্রথম কুকুরটির নাম কি? লাইকা, সেটা তোমরা লিখতে পারবে। ভারত থেকে সর্বপ্রথম মহাকাশ অভিযান কে যান? রাকেশ শর্মা, তোমরা লিখতে পারবে। এবার দেখো, পরের যে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর উপগ্রহের নাম হলো, পৃথিবীর উপগ্রহ চাঁদ, আমরা জানি। তো এখানে চাঁদ লিখবে। ব্রোঞ্জ তামার থেকে শক্ত নরম, সেটা লিখে ফেলবে। তামা হলো এক প্রকার ধাতু, না হলো লিখে ফেলবে। রেল ইঞ্জিন কারখানা আছে কোথায়? চিত্তরঞ্জনে, তোমরা লিখে ফেলবে। শনি গ্রহের সন্ধানে গেছে কিউরিওসিটি নাকি ক্যাসিনি, তোমরা সেটা লিখতে পারবে। টুসু পরভয় পৌষ মাসে নাকি ভাদ্র মাসে, সেটা তোমরা এখানে লিখে ফেলবে। মানে যেটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু এই শূন্যস্থানে তোমরা লিখতে হবে। বোঝা গেছে? এবার
দেখো এখানে দেখো বাম দিকের সঙ্গে তোমাদের ডান দিক মিলাতে হবে, বোঝা গেছে? বাম দিকের সঙ্গে ডান দিক তোমাদেরকে এখানে মিলাতে হবে। দেখো বাঁ দিকে কী আছে, মালদা, পুরুলিয়া, কলকাতার কুমোরটুলি, ধনেখালি, বিষ্ণুপুর। ডান দিকে আছে ঝুমুর, তাঁত, সিল্ক শাড়ি, গম্ভীরা, মৃৎশিল্প। তো যেটার সঙ্গে যেটা হবে তোমাদেরকে সেটা কিন্তু মিলাতে হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 20 এবং এর জন্য তোমার সময় হবে 40 মিনিট। তো এই যে পরীক্ষাটা এটা 1 আগস্ট থেকে তোমাদের অনুষ্ঠিত হবে। তো প্রথমে পরীক্ষার শুরুতে তোমরা যে প্রশ্নপত্র পাবে সেই প্রশ্নপত্রে তোমাদের বিদ্যালয়ের নাম, তোমাদের নাম, বিভাগ, রোল নাম্বার লিখবে, দিয়ে তারপরে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করা শুরু করবে। তোমাদের আগেই বলে রাখি, তোমাদের এই পরীক্ষার এই প্রশ্নই যে হুবহু আসবে সেরকম কিছু নয়, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে তোমাদের সাফল্য নিশ্চিত। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। খাবার লবণ অবশ্যই একটা, এটা আমরা জানি আয়োডিনযুক্ত হবে। তো এখানে যেটা আছে তোমাদেরকে মেনলি সেটা এখানে পুট করতে হবে। এখানে আবার আয়োডিনযুক্ত, যেমন এখানে অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণে মেদবৃদ্ধি হতে পারে কি পারে না, তোমরা সেখানে বসিয়ে দেবে। রান্নাঘরে কীরকম উনুন দরকার, আমার ধোঁয়াহীন উনুন দরকার, সেটা তোমাদের এখানে বসিয়ে দেবে। মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে, আমরা সকলেই জানি। মেধাধিক্য একটি অতিপুষ্টিজনিত রোগ সমস্যা, অতিপুষ্টিজনিত সমস্যা, সেটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। এবার দেখো বিবৃতি সত্য না মিথ্যা লিখো। এখানে যেটা সত্য হলে সত্য আর মিথ্যা হলে মিথ্যা লিখবে। শৌচাগার পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য রাখতে হবে, আমরা সকলেই জানি শৌচাগার তো পরিচ্ছন্ন রাখা উচিত, এটা সত্য কথা। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হবে না, এটা পুরোপুরি মিথ্যা। পালং শাক একটি ভিটামিনযুক্ত খাদ্য, সত্য। পুষ্টির অভাবে রাতকানা রোগ হয়, এটাও সত্য। এবার দেখো এটা কিন্তু পুষ্টির মধ্যে কিন্তু ভিটামিন পড়ছে, ভিটামিনের অভাবে যেহেতু রাতকানা রোগ হয় তার জন্য এটা হবে সত্য। তারপরে যে পরের প্রশ্ন থাকবে, অতিরিক্ত শর্করা, ফ্যাট ও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে দেহে মেদ বৃদ্ধি ঘটতে পারে, এটা সত্য না মিথ্যা তোমরা এখানে লিখবে। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন আছে, দেখো এখানে ক স্তম্ভের সঙ্গে তোমাদের খ স্তম্ভ মিল করতে বলা হয়েছে। তো প্রোটিন, দেখো প্রোটিনটা আমি যদি এখানে মাংস করছি, ভিটামিন করছি আমরা লাল শাক, শর্করা করছি ভাত, স্নেহ পদার্থ করছি ডিমের কুসুম, আয়োডিন করছি খাবার লবণ। এর আগের প্রশ্নে কিন্তু আয়োডিন খাবার লবণ তোমরা পেয়ে গেছো, বোঝা গেছে? এবার দেখো এইটা ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মিলের পর তোমাদের এখানে দুটো প্রশ্ন আছে, এখানে দুটো প্রশ্নের প্রতিটির মান আছে 2.5 করে। এইটা লিখলে 2.5 পাবে, এটা লিখলে 2.5 পাবে, মোট 5 নম্বর পাবে। দুটি প্রোটিনযুক্ত খাদ্যের নাম লেখো, তোমরা এখানে দুটো প্রোটিনযুক্ত খাদ্যের নাম লিখবে। আমাদের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত, তোমরা একটা প্যারাগ্রাফ চেঞ্জ করে এখান থেকে শুরু করবে, আমাদের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত তার উত্তরটা। তাহলে দুটো প্যারাগ্রাফে কিন্তু দুটো উত্তর তোমরা লিখবে, এর জন্য তোমরা পেয়ে যাবে 2.5 নম্বর। পরের যে প্রশ্ন, মানুষের কী কী কারণে মেদ বৃদ্ধি হতে পারে, এটা একটাই প্রশ্ন আছে, এর মান আছে 2.5 করে। এখানে কিন্তু কী কী কারণে মেদ বৃদ্ধি হতে পারে তার উত্তরটা তোমরা এখানে লিখবে। তো এই গেল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্নোত্তর। এটাই তোমাদের শেষ প্রশ্ন এবং এটাই তোমাদের শেষ পরীক্ষা। আশা করি তোমাদের বিগত টোটাল যে 5টা প্রশ্ন দেওয়া হলো সেই 5টা প্রশ্নের উত্তর তোমাদের ভালো লেগেছে। তোমরা ভালো করে প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও এবং বইটা খুঁটিয়ে পড়ো, আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য তোমরা পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।